এতে আরো অনেক বড় চমক থাকতে পারে, এর থেকেও বড় চমক থাকতে পারে। শাকিব খানের তুফান 2 দশকের ইতিহাসে বাংলা চলচ্চিত্রের মধ্যে সর্বোচ্চ রেকর্ড গড়েছে। প্রেক্ষাগৃহ মানিয়ে এখন তুফান। তবে নির্মাতা রায়হান রাফি আভাস দিয়েছিলেন এটা তো কিছুটা ঝলক মাত্র, আসল ধামাকা হবে তুফান 2-তে। সেই থেকেই কৌতূহল জমেছে ভক্ত দর্শকের মনে। তাহলে কারা থাকবে রাফির পরবর্তী ধামাকায়? তুফান 2-তে কারা কারা থাকবে, বিশেষ করে 2 নায়িকা থাকবেন কিনা, এই বিষয়ে তারা বললেন, ডিরেক্টর কাকে মারবেন আর কাকে বাঁচিয়ে রাখবেন তা তো আগে থেকে বলা যাচ্ছে না। আমি শুরু থেকে বলছি এমন একটা সিনেমা বানাবো যেটা আসলে ইন্টারন্যাশনাল সিনেমাকে রিপ্রেজেন্ট করতে পারে। এসবিএফের মহেন্দ্র সোনি একটু হাসির ছলেই বললেন, এটি বাজেটেরও বিষয়। উদাসীন ভক্তরা প্রশ্ন খুঁজেই যায়। কিছুদিন আগে অপু বিশ্বাস লন্ডন থেকে এসে বলেছিলেন, আমিও ধামাকা দিব, শুধু একটু সময়ের অপেক্ষা। এখানেই ভক্তদের প্রশ্ন ঘুরপাক খেয়ে যাচ্ছে, রায়হান রাফির ধামাকা অপু বিশ্বাসের ধামাকা এক হয়ে যাবে না তো? প্রসঙ্গত, তুফান সিনেমা দেখার পর এমন কোনো দর্শক এখনও পাওয়া যায়নি যারা সিনেমাটির খারাপ রিভিউ দিয়েছে। এমনই দাবি প্রযোজকের। সিনেমাটি দেখার জন্য মধুমিতা হলে ভাঙচুর হয়েছে। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, আর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। আছেন 2 নায়িকা, ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী।